আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও আপনাদের সঙ্গে কোনো একটি টপিকস নিয়ে আলোচনা করব। ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয় না, কিন্তু এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ, আর সেই বিষয়টি হচ্ছে কাস্ট ইন সিটু পাইল। কাস্ট ইন সিটু পাইলের পুরো লোড বেয়ারিং ক্যাপাসিটি নির্ভর করে পাইল, সয়েল ইন্টারফেস এবং সাউন্ড কংক্রিটের উপর। স্যালারি খারাপ হলে এ দুটোই নষ্ট হবে। তাই আজকের টপিকস পাইলের ড্রিলিং ফ্লুইড অথবা কাস্ট ইন সিটু পাইলের স্যালারি নিয়ে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একটি স্যাম্পলার বোরহোলের ভিতরে নামিয়ে স্যালারির স্যাম্পল সংগ্রহ করলাম। এটি সাধারণত বোরিং শেষ হওয়ার পর রিভার কেজ ইনস্টল করার পূর্বে এবং কংক্রিটিংয়ের আগে সংগ্রহ করা হয়। এই স্যাম্পলটি সংগ্রহ করে আমরা একটি বালতিতে নিলাম। এরপর স্যাম্পলটি ভালোভাবে মিক্সিং করতে হবে। এই টেস্টটি ASTM-D 6910 স্ট্যান্ডার্ড। এই টেস্টটি করতে আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করব তার নাম হলো একটি মার্স ফানেল, একটি মেজারিং জার এবং একটি স্টপ ওয়াচ। একটি মেজারিং জারে 946 ml স্যালারি নিন। তারপর মার্স ফানেলের নিচের মুখ আঙ্গুল দিয়ে বন্ধ করুন। ফানেলটি পরিষ্কার এবং শুকনো কিনা তা নিশ্চিত করুন। এবার ফানেলের ভিতর স্যালারি ঢালুন। 946 ml স্যালারি পূর্ণ হলে আঙ্গুলটি সরিয়ে নিন। একই সঙ্গে স্টপওয়াচটি চালু করুন। এখানে 946 ml স্যালারি বের হতে যে সময়টি লাগবে সেটি হচ্ছে ভিসকোসিটি। এখানে আমরা ভিসকোসিটি পেলাম 34.42, দ্যাট মিন্স 35 সেকেন্ড। কংক্রিটিংয়ের পূর্বে আমাদের গ্রহণযোগ্য ভিসকোসিটি 32 to 50 সেকেন্ড। এবার চলুন আমরা সেন্ট কন্টেন্ট টেস্ট করি। এই টেস্টটি ASTM-D 4380 স্ট্যান্ডার্ড। এই টেস্টের মাধ্যমে স্যালারির ভিতর কত % বালি বা মাটি আছে তা আমরা নির্ণয় করতে পারবো। চলুন শুরু করা যাক। এই টেস্টটি করার জন্য প্রয়োজনীয় অ্যাপারেটাস: সেন্ট কন্টেন্ট কিট, 200 নম্বর সিভ, একটি ফানেল এবং ক্লিন ওয়াটার প্রয়োজন। প্রথমে সেন্ট কন্টেন্ট টিউবে স্যালারি ঢালতে হবে। এখানে কিটের গায়ে স্যালারি টু হেয়ার লেখা থাকবে। তারপর ওয়াটার টু হেয়ার পর্যন্ত পানি ঢালুন। এরপর টিউবের মুখ বন্ধ করে ভালো করে ঝাঁকুনি দিতে হবে। এরপর টিউবের মুখে সিপ লাগিয়ে ধীরে ধীরে পানি ঢালতে হবে। এক পর্যায়ে বেন্টোনাইট বের হয়ে যাবে এবং স্যান্ড সিপে পড়ে থাকবে। তারপর সিপের স্যান্ড আবার টিউবে এনে পরিষ্কার পানি ঢালতে হবে। এক পর্যায়ে স্যান্ড সেটেল হবে। তারপর নির্ণয় করুন কত % স্যান্ড আছে। আমরা এখানে প্রায় 2.5% স্যান্ড পেয়েছি। কংক্রিটিংয়ের পূর্বে অবশ্যই 4% নিচে স্যান্ড হতে হবে। এবার আমি আপনাদেরকে ডেনসিটি নির্ণয় দেখাবো। ডেনসিটি নির্ণয়ের জন্য মাড ব্যালেন্স প্রয়োজন, কিন্তু আমাদের মাড ব্যালেন্স না থাকায় আমরা অন্যভাবে পানির সাপেক্ষে এটি বের করে দেখাচ্ছি। আমরা প্রথমে একটি ব্যালেন্স নিলাম, তারপর যে পরিমাণ স্যালারি নেব ঠিক সমপরিমাণ পানি নেব। এখানে স্যালারি এবং পানির ওজন নির্ণয় করব। এখানে আমরা যে পরিমাণ স্যালারি নেব ঠিক সমপরিমাণ পানি নেব। স্যালারি এবং পানির ডিফারেন্সটাই হচ্ছে ডেনসিটি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা স্যালারি পেয়েছি 290 গ্রাম এবং পানি পেয়েছি 256 গ্রাম। তাহলে এখানে স্যালারি বাই ওয়াটার হলো 1.12 গ্রাম পার মিলিমিটার। কংক্রিটিংয়ের পূর্বে লেস দেন 1.15 গ্রাম পার মিলিমিটার হলে সেটি গ্রহণযোগ্য, অর্থাৎ আমাদের এখানে ডেনসিটিটাও গ্রহণযোগ্য। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই লিখবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।